আল্লাহ যখন দেরি করেন সেটা অবহেলা নয়, বরং এটা প্রস্তুতির সময়। যা আসছে তা আপনার ধারণার চেয়েও উত্তম। তাই আমাদের ভরসা রাখতে হবে সবসময় আল্লাহর উপর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সুলতানা রাজিয়া, প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি, চট্টগ্রাম থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ড্রাগন ফলের বাগানের গল্প। আমার বাগানটা দেখে মনে হলো, ধৈর্য ধরলে আর বিশ্বাস রাখলে আল্লাহ সত্যি তার বান্দাকে নিরাশ করেন না। কিছুদিন আগে আমার রেলিং থেকে ড্রাগন ফলের ঢালগুলো ফেলে দেওয়া হয়েছিল। আমি জায়গা পাচ্ছিলাম না কোথায় রাখবো, তো কেউ বলেছে ফেলে দিতে। তখন খুব কষ্ট পেয়েছিলাম, খুব চিন্তায় ছিলাম। তখন থেকে ভাবছিলাম আজকে 2 মাস হলো কি করা যায়। তো আল্লাহর রহমতে মাথায় একটা আইডিয়া হলো, আর মনে মনে ভাবছিলাম সব কিছু তো আল্লাহর ইচ্ছায় হয়, তাই চাইলে আবার সুন্দর করে আল্লাহ দাঁড় করিয়ে দিতে পারেন যে কোনো ধ্বংসস্তূপ। আমার এগুলো তো গাছ, এটা তো অসম্ভব কিছু না। তো আলহামদুলিল্লাহ তাই হয়েছে। আমার এক ভাই খুব সুন্দর করে শক্ত বাঁশের কাঠ দিয়ে গাছগুলো আবার দাঁড় করিয়ে দিয়েছে। আগে ভাবছিলাম ছোট করে রাখবো, কিন্তু এখন দেখি আগের থেকে দ্বিগুণ বড় হয়ে আরো সুন্দর হয়েছে আমার ড্রাগন ফলের বাগান। সত্যি আমরা অনেক কিছু হারিয়ে আবার ভাবি আমরা হারিয়ে ফেলেছি, না, এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ চাইলে এটা আরো দ্বিগুণ ভাবে ফিরিয়ে দিতে পারেন। আমরা একটা সোসাইটিতে আছি, এখানে অনেক ধরনের মেন্টালিটি সম্পন্ন মানুষ থাকবে। কেউ নেগেটিভ মাইন্ডের, কেউ বা আবার পজিটিভ মাইন্ডের। তো অলওয়েজ আপনারা চেষ্টা করবেন পজিটিভ মাইন্ডের মানুষদের সাথে থাকতে। আর যদি না পারেন তাহলে তাদের ছোট ছোট ডিমোটিভেট করা জিনিসগুলো নিয়ে হতাশ হবেন না। তো ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার একদম দরকার নেই, ধৈর্য ধরতে হবে। ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছু সামনে রেখেছেন, এটা চিন্তা করবেন সব সময়। এবার বলি এই ড্রাগন ফলটা আমি কোত্থেকে এনেছিলাম। এই ড্রাগন ফলের গাছের শুরুটা ছিল কুমিল্লা থেকে। বেড়াতে গিয়ে এক আঙ্কেলের কাছ থেকে ছোট একটা গাছ নিয়ে এসেছিলাম, একদম ছোট একটা ঢাল। আজ সেই একটা গাছ থেকে অনেকগুলো টব হয়েছে, মাশাল্লাহ। তো আল্লাহর রহমতে আমার কাঠগুলো জোগাড় হয়ে গেছে, এগুলো থেকে নেওয়া হচ্ছে কাঠগুলো। আর কিছু বাঁশ ছিল যেগুলো দিয়েছে আমার এক ছোট ভাই, সে আমাকে ফ্রিতে এগুলো দিয়ে দিয়েছে, কোনো টাকা পয়সা নেয়নি। তো এগুলো ছিল ঘরের, তো নিয়ে আসছে সবগুলো কাঠ আর বাঁশ দিয়ে খুব শক্তভাবে করাত দিয়ে সাইজ করে কেটে এরপর আস্তে আস্তে খুঁটি বেঁধে এই গাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখন যত্ন করা এবং পানি দেওয়া খুবই ইজি হবে, যেহেতু গাছগুলো সব একসাথে জড়ো করা হয়েছে। সেদিন কাজটা